কার্শিয়াংয়ের এক প্রান্তে অবস্থিত দিলারাম অপূর্ব এক পাহাড়ি গ্রাম। যারা ব্যস্ত দার্জিলিংয়ে যেতে পছন্দ করেন না, তারা এই নিরিবিলি গ্রামে ঘুরে আসতেই পারেন। এই উপত্যকায় একবার গেলে আপনি চাইবেন বারবার ফিরে যেতে। মেঘে ঢাকা এই পাহাড়ি উপত্যকায় গেলে আপনার ক্লান্তি এক নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। চারিদিকে দেখবেন সবুজ চা বাগান। আপনি চাইলে এই চা বাগানে গিয়ে চা পাতা নিজের হাতে ছুঁয়ে পর্যবেক্ষণও করতে পারবেন। এই সবুজ বাগিচার মধ্যে মাঝে মধ্যে দেখতে পাবেন নানা অজানা পাখি আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাদের কলরব শুনেও সকাল সকাল আপনার মনটাও ভালো হয়ে যাবে। দিলারামে গেলে অবশ্যই শিব মন্দির দেখতে ভুলবেন না। এই শিব মন্দির চত্বরে দেখবেন নানা ধরনের পতাকা পাহাড়ি শীতল হাওয়ায় দোল খাচ্ছে। ভগবান শিবের মূর্তির পাশাপাশি এখানে দেখবেন গণেশের মূর্তি রয়েছে। পাথরের মধ্যে খোদাই করা বৌদ্ধ সাধক গুরু রিম্পোচের মূর্তি। এখানে গিয়ে আপনি চাইলে ট্রেকিংও করতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন এলাচের চাষ, বাদামের চাষ, আরও কত কি। গ্রামবাসীদের দৈনন্দিন জীবন দেখতে দেখতে কখন আপনার দিন থেকে রাত হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। দূরের সবুজে ঘেরা পাহাড়ে আপনার মন চাইবে উড়ে উড়ে চলে যেতে। দিলারাম থেকে 10 কিলোমিটার দূরে ওয়ানজাং সালামান্ডার হ্রদ ঘুরে নিতে পারবেন। এছাড়াও দিলারামে 2 দিন থেকে আপনি ঘুরে নিতে পারবেন সিটং চটকপুরও ঘুরে নিতে পারবেন। দিলারাম যাওয়ার জন্য আপনাকে যেতে হবে এনজেপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন দিলারাম পার্বত্য উপত্যকা। দিলারামে থাকার জন্য আপনি হোমস্টে পেয়ে যাবেন। তাহলে দেরি না করে পৌঁছে যান এই শান্ত নিরিবিলি পাহাড়ি ডেস্টিনেশন ভ্রমণে।